1431 বঙ্গদিবস পালিত হয়ে গেল সকাল সকাল দমদমের রামগড়ে। সাথে সাথে নববর্ষের এক বর্ণাঢ্য শোভাযাত্রাও বার হলো গোটা এলাকা জুড়ে। এই দমদম, যেখানে শাসক দল অর্থাৎ তৃণমূলের হয়ে এই লোকসভা থেকে দাঁড়িয়েছেন সৌগত রায়, তার এরিয়াতেই হয়ে গেল এই বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশেষ করে পালিত হলো বঙ্গদিবসও, যেখানে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের কাউন্সিলরও। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বার করা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডারের প্রদর্শনীর সাথে সাথে একাধিক আদিবাসী মহিলাদের নৃত্য, বাংলার সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছিল বিভিন্ন রকমভাবে। বাংলা নববর্ষের প্রথম দিন আপনারা যে এত সুন্দর একটা প্রোগ্রাম করলেন, কি বলবেন? এই আপনাদের চ্যানেলের সবাইকে এবং যারা এই সব কথা শুনছেন, আমাদের কথা শুনছেন, দেখছেন, তাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা এই নববর্ষের অনুষ্ঠানটা অনেক দিন ধরেই করে আসছি। তো এবারে এর একটা বিশেষ গুরুত্ব ছিল, সেটা হচ্ছে বঙ্গদিবস ঘোষণা করা রাজ্য সরকারের। এই জন্যই আমরা আরও আনন্দের সঙ্গে আমাদের কাউন্সিলরের সহযোগিতায় আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে সাহস পেয়েছি। ছোটোখাটো অনুষ্ঠান করলেও এত বড় মাপের অনুষ্ঠান আমরা খুব কম করেছি। আজকে আমরা বাংলা সংস্কৃতি তুলে ধরবার জন্য আদিবাসী নৃত্য থেকে আরম্ভ করে ক্লাব ব্যান্ড, যেটা আমাদের মাঠে ঘাটে ব্রতচারীদের যেভাবে চালায় সেই ব্যান্ড, প্লাস ঢাকিদের উৎসাহ দেওয়ার জন্য রাজ্য সরকার তরফ থেকেও যেরকম বিভিন্ন রকম প্রকল্প করা হয়, আমরা সেটাও মাথায় রেখে এই একটা বড় ঢাকির টিমকে আমরা আজকে আনতে পেরেছি। আর সবার যদি এটা ভালো লাগে, আমরা চেষ্টা করব এই কালচার, এটাকে কালচার, বাংলা দিবস মানে বঙ্গ দিবস মানে বাংলার কালচারটাকে ছড়িয়ে দেওয়া। আমরা চেষ্টা করব এই কালচারটাকে ছড়িয়ে দিতে, এবং এটা যদি কয়েকজনের মধ্যেও চলে যায় তাহলে আমরা মনে করব আমাদের প্রকল্প সার্থক হয়েছে। ধন্যবাদ। আপনাদের চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছে, যারা ভিউয়ার্স আছে, সবাইকে আমার তরফ থেকে, রামগড় উন্নয়ন সমিতির তরফ থেকে, 8 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে আন্তরিক শুভ বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা দেখলেন যে আমরা বাংলা নববর্ষকে আজকে বরণ করে নিলাম প্রভাত ফেরির মাধ্যমে। সাধারণ মানুষের সাথে যোগাযোগ হলো। আর কি বলবো, সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলা নববর্ষের। আপনার ওয়ার্ডে বঙ্গ দিবস যেভাবে পালিত হলো, সেটা কি অন্যান্য ওয়ার্ডের একটা প্রদর্শনী হতে পারে? না, প্রদর্শনী বা না, ব্যতিক্রমী কিছু না। সব ওয়ার্ডেই আমাদের আজকে প্রোগ্রাম ছিল। আমাদের মন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের এখানে আজকে র্যালিতে থাকার কথা ছিল, উনি বালুরঘাটে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় আসতে পারেননি। সৌগতদার সাথেও আমাদের কথা হয়েছিল, ওনারও হাঁটার কথা ছিল, কিন্তু নিউ ব্যারাকপুরে ওনার পদযাত্রা থাকায় আমাদের সাথে সময়ের একটু হেরফের হওয়াতে উনিও থাকতে পারলেন না। সবাই পালন করছে বাংলা দিবসকে আমরা বিশেষভাবে মর্যাদা সহকারে। এখন তো ইংরাজির যুগ, সবাই 1 জানুয়ারিই পালন করে। আমরা 1 বৈশাখটা পালন করলাম সবাই মিলে। আচ্ছা, এর মাঝখানে একটা অত্যন্ত বাজে জিনিস যেটা হয়েছে, গতকাল নতুন বছরের শুরু হয়েছে, কিন্তু গতকাল দমদমের অন্যতম একটা জায়গা যেখানে আগুন লেগেছে, অনেক মানুষ নিঃস্ব হয়েছে নতুন বছরে, তাদেরকে আপনি কি বলবেন? না, আমরা তাদের পাশে থাকবো। আগুন তো অ্যাক্সিডেন্ট, এটা তো কারোর হাতে নেই, তারাও জানে। তাদেরকেও সচেতন আগামী দিনে থাকতে হবে। ওই জায়গাটা আপনারা জানেন না বোধহয়, খুবই গরিব মানুষের বসবাস। তারা দৈনন্দিন জীবনচর্চা করেন ওই কাগজ কুড়িয়ে, প্লাস্টিক কুড়িয়ে রাস্তা থেকে, সেইগুলো জমা রেখে এক জায়গায় ডাম্পিং থাকে, সেখানেই কোনোভাবে আগুনটা লেগেছে। আমরা তাদের পাশে আছি, যে কোনো সহযোগিতা সাহায্য তারা চাইলে আমরা তাদের পাশে দাঁড়াবো। ইতিমধ্যেই আমাদের প্রার্থী সৌগত রায় ওখানে পৌঁছেছেন, রাজারহাট গোপালপুরের এমএলএ অদিতি মুন্সি পৌঁছেছেন, আমাদের ব্রাত্য বসুও খোঁজখবর নিচ্ছেন। আমরা তাদের পাশে আছি। যে কোনো আপনাদের চ্যানেলের মাধ্যমেও জানাতে চাই যে আমাদের দল, আমরা ব্যক্তিগতভাবে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছি।